ভালো একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য যে আমার বাচ্চারা নিয়ে আমার দায়িত্ব থাকতে পারবে, আমার বাবুরা নিয়ে বাবুর দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারবে, সেরকমই একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মূল উদ্দেশ্য বিয়ে শাদী করবেন নতুন করে, সে আশা নিয়ে আসছেন, তাই জি তো? ভাই। ধরেন আপনার বিবাহিত বাচ্চা আছে, এরকম বিবাহিত আলা পুরুষ যদি তারও 2-3টা বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? করবো ভাই, অবশ্যই করবো। তো সবচেয়ে কষ্ট লাগে এখন কোন বিষয়টা নিজের কাছে? নিজের কাছে বিষয় খারাপ লাগে যে বাচ্চারা নিয়ে অনেকটা কষ্টে আছি, খাইতে পারি না, মানুষের বাসায় কাজ করি, বাবুরা নিয়ে করতে পারি সুপ্রিয় না। দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? সুমি ভাই। সুমি আপু, কেমন আছেন আপনি? আছি ভাই, আল্লাহ রাখছে কোনো রকম। কোনো রকম আছেন? পুরোপুরি ভালো নাই? না ভাই, ভালো আর কেমনি থাকবো ভাই, বাচ্চারা নিয়ে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনি বিবাহিত, আপনার স্বামী কি হয়েছে? স্বামী ফেলেতেই চলে গেছে ভাই, আরেকটা বিয়া করছে। হ্যাঁ হ্যাঁ, কতদিন হলো সংসার ছাড়াছাড়ি হয়েছে? এই 2 বছর। এখন কি মা বাবার সাথে থাকেন? না, মা বাবা নাই, নানির কাছে থাকে। মা বাবাও নাই? না, নিজেদের ঘর বাড়ি টাড়ি আছে, জায়গা জমি টমি আছে? জমি আছে ভাই, ঘর নেই। ঠিকানা কোথায় আপনার? নাটোরে। নাটোরে। তো এখন কি আশা বা কি চিন্তা করে আসছেন? আসছে ভাই যে ভালো একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য যে আমার বাচ্চারা নিয়ে আমার দায়িত্ব থাকতে পারবে, আমার বাবুরা নিয়ে বাবুর দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারবে, সেরকমই একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা, মূল উদ্দেশ্য বিয়ে শাদী করবেন নতুন করে, সে আশা নিয়ে আসছেন, তাই জি তো? ভাই। ধরেন আপনার বিবাহিত বাচ্চা আছে, এরকম বিবাহিত আলা পুরুষ যদি তারও 2-3টা বাচ্চা কাচ্চা থাকে, সেরকম কাউকে করবেন? করবো ভাই, অবশ্যই করবো। তো সবচেয়ে কষ্ট লাগে এখন কোন বিষয়টা নিজের কাছে? নিজের কাছে বিষয় খারাপ লাগে যে বাচ্চারা নিয়ে অনেকটা কষ্টে আছি, খাইতে পারি না, মানুষের বাসায় কাজ করি, বাবুরা নিয়ে করতে পারি না সেরকমভাবে, এই জন্যই ভাই। আচ্ছা আচ্ছা, লেখাপড়া করছিলেন? জি না ভাই, করি না। লেখাপড়া করেন নাই? না। আচ্ছা, তো এখন স্বামীর সঙ্গে তো অনেক 2 বছর হলো ছাড়াছাড়ি হয়ে গেছে, এর ভিতরে বিয়ে শাদী করার জন্য কেউ আসে নাই? না ভাই। কেউ আসে নাই? না, আচ্ছা আচ্ছা, তো আপনারা যা বলতেছেন সত্যি বলতেছেন তো? সত্যিই বলতেছি ভাই, যার ইচ্ছা হবে সে এসে দেখে যাবে, সরাসরি এসে বাবুটারও দেখে যাবে, নিজেরাও দেখে যাবে। আচ্ছা আচ্ছা, তো আপনার কথা যদি সত্যি অনেকেই যোগাযোগ করবে, খোঁজ খবর নেবে, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ভাই, নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, সবসময় খোলা থাকে। তার নাম্বারটা কি বলতে পারেন? না ভাই, আপনি বলে দেন। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপু। আসলে এই বয়সে স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকার কথা, অথচ স্বামীহারা হয়ে গেছে, এটাই সবচেয়ে বেশি কষ্ট। কেউ যদি তার কষ্টের কথা শুনে যোগাযোগ করে ভালোবেসে বিয়ে শাদী করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। বাচ্চারা নিয়ে আসুন, কষ্টে আছি, বাচ্চারা খাওয়াইতে পারি না। আচ্ছা আচ্ছা, তা আপুর নাম্বারটা হচ্ছে 01722323162। নাম্বারটা খোলা থাকে তো? খোলা থাকে ভাই, যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। ওইটাই ভাই। আর কিছু বলতে চান? না ভাই, এইটুকুই বলতে চাই যে কেউ খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না, যে বাবুরার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারবেন, সেরকমই একটা মানুষ চাই। সেটাই, যারা খারাপ উদ্দেশ্যে ফোন দেয় তাদের সঙ্গে যোগাযোগ করবেন না। কেউ যদি বিয়ে শাদী করতে চায়, যাচাই বাছাই করে বিয়ে শাদী করে ওইটাই ভাই। সংসারী হয়ে যাবেন। ওইটাই। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।